বাচ্চা একটা ছোট্ট ঘরের মধ্যে পায়খানা করে ফেলছে। ওই বাড়িতে আবার মেহমান হয়েছে ঘরের ভিতরে, কারণ বাড়িওয়ালি বাচ্চাটার পায়খানা পরিষ্কার করবে না, খুব তাড়াতাড়ি লোকজন তো আছে। উপস্থিত একটা সুন্নি পাইছে। সুন্নি ছিলেন আপনারা? সুন্নি মানে যেটা দিয়া বেগুন আর ডিম ভাজে। এই সুন্নি বেগুন আর ডিম ভাজা সুন্নিটা দিয়া হ্যাঁ আপনার ওই মনে করেন যে ওই পায়খানাটা ফেলাই দিচ্ছে। বাড়ি মালিক দেখা পাইছে কি একটা সর্বনাশ করলে, সুন্নি দিয়া পায়খানা ফেলে বাচ্চার ব্যাকতাল মহিলা। কিছুদিন পরে আবার এই সুন্নিটা দিয়া পরে ডিমটা ভাজি নিয়ে ডাইরেক্ট ওর সামনে দিছে। দেনি সামনে টানা টানা বুঝলে কে তারা কেন যে এই সুন্নিটা দিয়ে তুমি কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে? বলছে ধুইছি তো, পরিষ্কার করেছে, এখানে তো পায়খানা লাগি নাই। পায়খানা লাগিয়েছে তো, পায়খানা যেহেতু লাগি নাই এটা খাওয়া যাবে তো? বলছে না, এটা খাওয়া যাবে না, তুই এটা দিয়ে আকাম করছিস আর এটা দিয়ে খাওয়া যাবে? সকালবেলায় আপনি আল্লাহর বিরুদ্ধে সাপোর্ট দেন, আল্লাহ তোমার আইন অমান্য করি, তোমার আইনকে অমান্য করিয়া মানব বসিত আইনে আল্লাহ আমি সত্য মনে করে সাক্ষ্য প্রদান করলাম। আল্লাহ জোহরের নামাজে পড়িয়া তুমি দোয়া করতেছো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, আল্লাহ বলছে শয়তান 5 বছরের কর্ম ঠান্ডা করিয়া দিয়া এখন এইখানে আসিয়া দোয়া করলে তোর দোয়া কবুল হবে না। আল্লাহ আমালাহুম, জীবনের সমস্ত আমল তো ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? আরেকজনের বাড়িতে ডাকাই দিস, ডাকাত আসিয়া বুড়া বুড়ি সব বান্ধিয়া মাইডাং করিয়া মার সামনাতে নিয়ে যাইতে হলে এগুলো না করলে তো পারা যাবে না। পারা যাবে? সবাই মোবাইল কারি নিয়ে বান্ধে ডান জাফা করে, বুড়ি মানুষ টাইটাই করে সিলেসিলি করে। আগের বুড়া তো তাই এর এক আর বান্ধা টানতে কিন্তু দেয়নি। ডাকাত মনে করেছে ঠান্ডা আছে, এর বান্ধা দেওয়ার দরকার নেই। যখন সোনা গহনা ওই শাড়ি কাপড় আলমারি সকেজ থেকে বাইর করে, বুড়ি তখন সিলে আর মধ্যে টানা হিসেবে বলছে এই বুড়িকে ধরিয়ে বাঁধো। ডাকাত তখন বুড়ি ধরিয়ে বাঁধে দিছে 2টা বসে তাড়িয়ে। ডাকাতরা তো আগে এই কাছে করতো, এখন সব আসে ডাকাত দিয়ে গেছে। পরের দিন সকালবেলায় আর একটা মহিলা লোকজন তো আইসে, তো অমুকের ডাকাত দিয়ে কি কিছু দেখার জন্য আসবে না, মহিলাগুলো আইসে। এই বুড়ি তোমার মহিলাগুলার গলা ধরিয়া কান্দার করেছে, মোর তামান নিয়ে যাও, কোনো আপত্তি নাই, তুমি শাড়ি খেয়ে নিয়ে গেলে শাড়ি খেলে ভাসটা গেলে খালি ভাঙে না। হারানো শাড়ির ভাস ভাঙলে দুঃখ করিয়া লাভ আছে যে এই শাড়ি খান চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ওই শাড়ির ভাস ভাঙুক আর থাকুক। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তো আপনার আমার নামাজ রোজা হজ যাকাত সব কিছু বাতিল হয়ে গেছে, আর শাড়ির ভাস দেখিয়া লাভ আছে? একটা কারণে শুধু আপনার বাদ পড়ে গেল, আপনি ইসলামী আন্দোলনে কোরআনের যেই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই কোরআন পড়িয়া সবার আশায় পড়লেন, কিন্তু আপনি কোরআনের বাইরে আপনার জীবন প্রতিষ্ঠিত, কোরআনের বাইরে আপনার মত আপনার পথ। শাড়ির ভাস দেখিয়া লাভ নাই, তোমার সুবহানাল্লাহ তাসবিহ আর কোরআন পড়া আর ওই তোমার রোজা হজ যাকাত দেখিয়া লাভ নাই, তুমি আসল জিনিসটা মারি দিয়ে দিছো। যখন ঠিক না বেটে